আজ মহালয়া। চির অমর বীরেন্দ্র কিশোর ভদ্রের কণ্ঠে দেবী মহাত্মের আহ্বান। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার এই ভোরে গোটা বাংলার ঘরে ঘরে ভেসে আসে এক অমোঘ কণ্ঠস্বর। হ্যাঁ, বীরেন্দ্র কিশোর ভদ্রের মহালয়া। শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বিগত প্রায় 100 বছর ধরে বাংলার মানুষ মহালয়ার সাথে একাত্ম করেছে তার গম্ভীর আধ্যাত্মিক আবৃত্তিকে। দেবী মহাত্মের শ্লোক পাঠ থেকে শুরু করে মহিষাসুর মর্দিনীর কাহিনী, সবকিছুই যেন বাঙালির আবেগ, ভক্তি আর সাহিত্যের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আজও ভোর 5টায় রেডিওর সামনে বসে মানুষ শুনেন সেই চিরচেনা আবৃত্তি। প্রযুক্তি পাল্টেছে, প্রজন্ম বদলেছে, তবু মহালয়া মানে বীরেন্দ্র কিশোর ভদ্র, তার কণ্ঠে আজও বাংলার শারদ প্রভাতকে করে তোলে অন্যতর। মহালয়া শুধু পিতৃতর্পণার দেবী আহ্বানের দিন নয়, এটি এক সাংস্কৃতিক ঐতিহ্য বটে। বীরেন্দ্র কিশোর ভদ্রের সেই কালজয়ী কণ্ঠ আমাদের মনে করিয়ে দেয় মা দুর্গার আহ্বান মানে ভক্তির সাথে সাথে চিরকালীন আবেগের স্রোত। আজকের এই দিনে গোটা বাংলার মানুষ দেবী দুর্গার আগমন বার্তা পেয়েছেন, আর সেই সাথে আবারও একবার স্মরণ করছেন কিংবদন্তি বীরেন্দ্র কিশোর ভদ্রকে, যিনি মহালয়াকে করে তুলেছেন